আসসালামু আলাইকুম। আজ 17 আগস্ট 2024 খ্রিস্টাব্দ, 2 ভাদ্র 1431 বঙ্গাব্দ, 11 সফর 1446 হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। উপদেষ্টাদের দপ্তর বন্টন। আন্দোলনে আহতদের চিকিৎসা খরচ সরকারের। বিল না দেয়ার আহ্বান। ফিতা নিয়ে খেলতে গিয়ে শিশুর মৃত্যু। বরিশালে যুবককে পিটিয়ে হত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়া নতুন 4 উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করেছে সরকার। নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। মোহাম্মদ ফাইজুল কবির খানকে দেয়া হয়েছে 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব। সেগুলো হলো বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। তার দপ্তর পরিবর্তন করে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বেশ কয়েকজন উপদেষ্টার দপ্তর পুনর্বন্টন করা হয়েছে। তাদের মধ্যে সালেউদ্দিন আহমেদকে পূর্বের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রেজওয়ানা হাসানকে পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ফারুকি আজমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। অন্য উপদেষ্টাদের মন্ত্রণালয় অপরিবর্তিত রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আহত ছাত্র ও সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় বহনের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য সরকারি বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসাধীনদের কাছ থেকে বিল না নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের ব্যাপারে খোঁজ খবর করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে একটি কমিটি করেছে। কমিটির সদস্যরা তাদের কর্মপন্থা ঠিক করতে রোববার বৈঠক করবেন। আন্দোলনে আহত হয়ে যেসব ছাত্র জনতা সরকারি হাসপাতালে আছেন তাদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। আর বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান নিয়ে বলা হয়েছে, বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজ, হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসা বিল গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নোয়াখালীতে ফিতা নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিনোদপুর গ্রামের নরেন্দ্র সরকার বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। নিহত অপূর্ব দেবনাথ ওই বাড়ির বাবুল দেবনাথের ছেলে। সে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 4র্থ শ্রেণীর ছাত্র ছিল। পরিবারের সদস্যরা জানান, অপূর্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে কুড়িয়ে পাওয়া মাথায় বাঁধার একটি বেশ ফিতা বাড়ি নিয়ে এসেছিল। সকালে ওই ফিতা নিয়ে খেলতে দেখা যায় তাকে। সকাল 9টা থেকে 9:30টার কোনো এক সময়ে ঘরের কক্ষে চেয়ারে দাঁড়িয়ে জানালার গ্রিলের সঙ্গে ওই ফিতা বেঁধে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে যায় তার। এ সময় পায়ের নিচ থেকে তার চেয়ারটিও সরে যায়। ঘটনাস্থলে পরিবারের কেউ ছিল না। কিছু সময় পর বাড়ির লোকজন এসে অপূর্বকে জানালার গ্রিলের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দিয়ে লোক জড়ো করেন, কিন্তু ততক্ষণে শিশুটি মারা যায়।
বরিশালের গৌরনদীতে টাকা না দেয়ায় রাশেদ শিকদার নামে এক যুবককে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে। রাশেদ বাড়তি ইউনিয়নের বড় দুলালী গ্রামের কামাল শিকদারের ছেলে। নিহতের বাবা কামাল শিকদার জানিয়েছেন, রাশেদ ঢাকার একটি প্লাস্টিক কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। শুক্রবার বিকেলে রাশেদ গ্রামের বাড়িতে আসে। ওই দিন সন্ধ্যায় স্থানীয় দুর্বৃত্তরা তার কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেয়ায় তাকে পিটিয়ে মেরে ফেলেছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাটে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে 24.3 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:35। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। উপদেষ্টাদের দপ্তর বন্টন। আন্দোলনে আহতদের চিকিৎসা খরচ সরকারের। বিল না দেওয়ার আহ্বান। ফিতা নিয়ে খেলতে গিয়ে শিশুর মৃত্যু। বরিশালে যুবককে পিটিয়ে হত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01755564445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।